নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। নতুন ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের প্রোভাইড করব খুবই গুরুত্বপূর্ণ 6-7টা এমসিকিউ, যেগুলি যে কোনো রকম ত্রিপুরার পরীক্ষা, জব এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, টিপিএসসি জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিডিওটি পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, এখানে নাম্বার হচ্ছে 19 নাম্বার, মানে এর আগে আমি আরও দুটো ভিডিও বানিয়েছি, ওখানে 18টা কোশ্চেন আরও দেওয়া আছে, তাই বলে 19 নাম্বার। প্রথম কোশ্চেনটা হচ্ছে, দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন অন। ত্রিপুরাটা যে ভারতবর্ষের সঙ্গে, আমাদের ত্রিপুরা যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে, সেটা যে মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে, মার্জার মানে মিশ্রণ, মিলিত হওয়া। ঠিক আছে, তো মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে যে যুক্ত হয়েছে, সেটা কবে সাইন করা হয়েছিল? বন্ধুগণ, এটার উত্তরটা হবে 9 সেপ্টেম্বর 1949 সালে সাইন করা হয়েছিল বাই দ্য কাঞ্চন প্রভা দেবী, রিজেন্ট মহারানী, যে বীরবিক্রম, মহারাজা বীরবিক্রম কিশোরের ওয়াইফ ছিলেন। ঠিক আছে, রিসেন্ট কাঞ্চন প্রভা দেবী, উনি ওনার ছেলে কিরিট বিক্রম কিশোর খুবই ছোট ছিল উনি মারা যাওয়ার পর। তো অন বিহাফ অফ কিরিট বিক্রম কিশোর উনি রাজকার্য শাসন করতেন। তো ওই সময় উনি ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে মার্জার অ্যাক্টের মাধ্যমে ত্রিপুরাকে ভারতবর্ষের সঙ্গে মিলিয়ে নেয়। আর এটা এফেক্ট হয় কবে থেকে? সাইন করা হয় 9 সেপ্টেম্বর 1949 সালে, আর এটা কার্যকর হয় 15 অক্টোবর 1949 সাল থেকে। আপনারা এই দুটো ডেট মনে রাখবেন। ঠিক আছে, সাইন করা হয় 9 নভেম্বর 1949 সালে, আর সেটা এফেক্ট হয় অক্টোবর 15, 1949। তারপর ত্রিপুরা ইন্ডিয়ান টেরিটরি হিসেবে থেকে যায়। ঠিক আছে, আর আমরা ফুল প্লেজ যে মানে পূর্ণ রাজ্য পাই 1972 সালে, পূর্ণ রাজ্যের মর্যাদা। আর সেটা ত্রিপুরা যখন এগ্রিমেন্টটা করেছিল, আফটার দ্য এগ্রিমেন্ট ত্রিপুরা বিকাম দ্য পার্ট সি, এনে সি ক্যাটাগরি স্টেট হিসেবে ভারতবর্ষের সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম। ঠিক আছে, ওই সময় ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান যে কারণটা ছিল, ভারত স্বাধীন হয়ে বাঘ হয়ে যাওয়ার পর, ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর, ত্রিপুরা একটা কিংডম ছিল, এটা রাজার শাসনাধীন ছিল না, এটা ভারতবর্ষ ছিল না, পাকিস্তানে ছিল না, বাংলাদেশে ছিল, কারোর ছিল না। তো ওই সময় এখানে পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে যেটা বাংলাদেশ, ওটা পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানের থ্রেট ছিল, যেরকমটা ওরা কাশ্মীরে করেছিল, এরকমটা ওরা এদিকে ত্রিপুরাতেও করতে চেয়েছিল। তো রিজেন্ট কাঞ্চনপ্রভা নয়, বীরবিক্রম কিশোর মানিক্যই বিষয়টা আগেই বুঝে গিয়েছিলেন। তো রিজেন্ট কাঞ্চনপ্রভা ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা হবে, হু অ্যাবলিশ স্লেভারি ফ্রম ত্রিপুরা। ত্রিপুরা থেকে দাসত্ব প্রথা যে ছিল, রাজবংশের সময় যে একটা দাসত্ব প্রথা থাকতো, এই দাসত্ব প্রথাটা কে বিলুপ্ত করেন? এটার উত্তরটা হবে বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর কিং অফ ত্রিপুরা। মহারাজা কিং বীরচন্দ্র মাণিক্য, যা ওনার পিরিয়ডটা ছিল 1862 থেকে 1896। এই পিরিয়ডের সময় উনি ইন জুলাই 1878 জুলাই মাসের 1878 জুলাই মাসে উনি জুডিশিয়াল একটা অর্ডারের মাধ্যমে এই দাসত্ব প্রথাটা একদম শেষ করে দেয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের জন্য, পরীক্ষার জন্য, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। রাজরাজাদের কিংডম পিরিয়ডের কোশ্চেন আপনার এক্সাম পেপারে থাকবেই থাকবে, টিপিএসসির এক্সামে। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা হচ্ছে, ত্রিপুরাস বৌদ্ধ মন্দির, এটাকে বেনুবন বিহারা বলা হয়, তারা যারা বুদ্ধ মনাস্ট্রি যেগুলিকে বলা হয় বেনুবন বিহারা, কনস্ট্রাক্টেড বাই, একটা যে ত্রিপুরা বুদ্ধ মন্দিরটা আছে আসাম রাইফেল ক্যাম্পের সঙ্গে যে কর্নারে বুদ্ধ মন্দিরে, এই মন্দিরটা কোন রাজা বানিয়েছিল? এটার আনসারটা হবে বন্ধুরা বীরবিক্রম কিশোর। বীরবিক্রম কিশোর 1946 সালে এই মন্দিরটা বানিয়েছিলেন। ওনার মৃত্যুর 1 বছর আগে, উনি 1947 সালে মারা যান। বন্ধুগণ, এই বুদ্ধ মন্দির থেকে বোঝা যায় ত্রিপুরাতে ওই সময় মানে বুদ্ধিস্টদেরও, মানে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও ছিল, ভালোই প্রভাব ছিল, যাদের জন্য মন্দিরটা বানানো হয়েছিল। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হু রোড ফার্স্ট ককবরক গ্রামার বুক ককবরকমা। এখানে প্রশ্ন করা হয়েছে, কে প্রথম ককবরক গ্রামার বই, যেটার নাম ছিল ককবরকমা, লিখেছিলেন? এটার উত্তরটা হবে অপশান এ, রাধামোহন ঠাকুর। বন্ধুগণ, রাধামোহন ঠাকুর রোড দ্য ককবরক, নেম দ্য ককবরকমা, পাবলিশড ইন
1980 1900 সালে ইনি এই বইটা লিখেছিলেন, ককবরক গ্রামার বইটা 1900 সালে, আজ থেকে 124 বছর আগে, ঠিক আছে। এখানে দেখুন বিসাইড হি রোড 2 আদার বুকস, উনি আরও ককবরকমা ছাড়াও উনি আরও 2টা গুরুত্বপূর্ণ বুক লিখেছিলেন। এগুলি কী হচ্ছে, একটা হচ্ছে ট্রাইপুর কথামালা আর একটা হচ্ছে ট্রাইপুর ভাষা বিধান, 2টা বুক উনি লিখেছিলেন। আরও আপনারা এই বুকের নামগুলি মনে রাখতে পারেন, এগুলিও আপনাদের প্রশ্ন করা হতে পারে। আজকাল কোশ্চেন লেভেল অনেক হাই হয়ে গেছে, উঁচু স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে, কোথায় থেকে প্রশ্ন করে কিছু বোঝা যায় না। ট্রাইপুর কথামালা ওয়াজ দ্য ককবরক বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেশন বুক পাবলিশ ইন 1906, 1906 সালে এই বইটা ককবরক বেঙ্গলি এবং ইংলিশ ট্রান্সলেশন আছে বইটা, ট্রাইপুর কথামালা, সেটা পাবলিশ করেছিলেন। দ্য ট্রাইপুর ভাষাবিধান যেটা ওয়াজ পাবলিশ, সেটা পাবলিশ করা হয়েছে এই বইটা 1907 সালে। 2টা বই 2 বছরে পাবলিশ করা হয়েছে। এখানে বন্ধুরা বলা হয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ মোস্টলি স্পোকেন বাই দ্য, যেরকম যে ককবরক ল্যাঙ্গুয়েজটার কথা বলা হয়েছে, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ মোস্টলি স্পোকেন বাই দ্য, ওই সময় কারা বলতো, দেববর্মা, কলই, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরা, মণিপুরি, রূপিনী, উচ্চাই অ্যান্ড মুরাসিং পিপলস, যারা এই ককবরক ল্যাঙ্গুয়েজটা খুবই লিখতো, কিন্তু এর কোনো প্রপার কোনো বই ছিল না, গ্রামার ছিল না। প্রথম রাধামোহন ঠাকুর ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রোট ককবরক, তিনি প্রথম ককবরক লিখেছিলেন। তো আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা মনে রাখবেন। হি রোট দ্য গ্রামার বুক ককবরক নেম, ককবরক পাবলিশ ইন 1990। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট প্রাইমারি স্কুল এস্টাবলিশড ইন ত্রিপুরা ডিউরিং মহারাজাস পিরিয়ড। এখানে প্রশ্ন করা হয়েছে মহারাজাদের সময়, কিংডম পিরিয়ডে প্রাইমারি স্কুল, কখন প্রাইমারি স্কুল বানানো হয়েছিল। এটার এক্স্যাক্টলি কোনো উত্তর পাওয়া যায় না, সেটার আনসারটা হবে 1862 থেকে মহারাজা বীরচন্দ্র মানিকের যে পিরিয়ডটা ছিল 1862 থেকে 1896, ঠিক আছে। ওই সময় বীরচন্দ্র মানিক্য দ্য রুলার অফ ত্রিপুরা ওয়ান্টেড টু মডার্নাইজ দেয়ার স্টেট অ্যান্ড হ্যান্স দে ফিল দ্য নেসেসিটি অফ মডার্ন এডুকেশন। ওই সময় বীরচন্দ্র মানিক্য যে প্রয়োজনীয়তা মডার্ন ত্রিপুরাটাকে মডার্নাইজ করতে চেয়েছিল, তো মডার্নাইজ করতে গিয়ে তারা ফিল করলো যে নেসেসিটি দ্য মডার্ন এডুকেশনের দরকার। মডার্নাইজ করতে হলে স্টেটকে, তাহলে এডুকেশনটা মডার্নাইজ করতে হবে। এই প্রয়োজনে ইন দ্য ইয়ার অফ 1862 ফার্স্ট টাইম দ্য স্টেপ টুয়ার্ডস মডার্ন এডুকেশন ওয়াজ টেকেন বাই এস্টাবলিশড এ স্কুল। ওই সময় 1862 সালে তারা প্রথম পদক্ষেপ নেয় মডার্ন এডুকেশন স্থাপন করার ক্ষেত্রে। ওই সময় একটা স্কুল স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেম্পল ইন ত্রিপুরা হুইচ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ গ্রেটলি রিলেটেড। এখানে প্রশ্ন করা হয়েছে এখানে কোন টেম্পল যার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রবলভাবে যুক্ত, আন্তরিকভাবে রিলেটেড উনি। এটার আনসারটা হবে ভুবনেশ্বরী টেম্পল, অপশান এ, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন, এই হচ্ছে ভুবনেশ্বরী টেম্পল। আর ভুবনেশ্বরী টেম্পলের কিছুটা হিস্ট্রি। দ্য ভুবনেশ্বরী টেম্পল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল in the state of Tripura, and the Bhubaneswari temple was constructed in 17th century by Maharaja Govinda Manikya in the year of 1660 to 1665, and the Bhubaneswari temple was dedicated to the goddess Bhubaneswari. ভুবনেশ্বরী টেম্পলটা ত্রিপুরার খুবই একটা প্রাচীন মন্দির, সেটাকে 1700 সেঞ্চুরিতে বানানো হয়েছে। মহারাজা গোবিন্দ মানিক্য এটাকে বানিয়েছে 1660 থেকে 1665 সালের মধ্যে উনি এটাকে কনস্ট্রাকশন করেছেন। আর উনি এটা ডেডিকেট করেছেন গডেস, যে দেবী ভুবনেশ্বরী দেবীকে উনি এটা ডেডিকেট করেছেন, ঠিক আছে, ওনার প্রতি অর্পণ করেছেন। ত্রিপুরেশ্বরী দেখতে কিন্তু কিছুটা ত্রিপুরেশ্বরী আদর, কারণ ওই সময়তে মহারাজাদের মন্দিরগুলি এইরকমভাবেই কনস্ট্রাকশন করা হতো, দেখতে একই রকম। তো ভুবনেশ্বরী টেম্পল হ্যাজ বিন immortalized by the Nobel literature Rabindranath Tagore in his novel Rajarshi and Drama Visarjan. The temple is situated beside the river Gomati and located close to the old royal palace which lies in ruins today. বন্ধুরা, যে এই ভুবনেশ্বরী যে মন্দিরটা, সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল লেখকের মাধ্যমে এটাকে চিরস্মরণীয় করে রেখেছেন, যে দুটো
কাব্যগ্রন্থ উনি লিখেছেন, নোবেল লিখেছেন, একটা রাজর্ষি ত্রিপুরার সঙ্গে ত্রিপুরাতে এসে, আর একটা হচ্ছে ড্রামা বিসর্জন। এই দুটোর সঙ্গে এই দুটোতেই উনি ভুবনেশ্বরী টেম্পলের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে। এটার কোশ্চেন হয় আলাদাভাবে, রবীন্দ্রনাথ তার কোন কাব্যগ্রন্থে ভুবনেশ্বরী টেম্পলের নাম উল্লেখ করেছেন, এটাও একটা কোশ্চেন হয়, ঠিক আছে। বর্তমানে এটা কোথায় পাওয়া যায়? ভুবনেশ্বর সিচুয়েশন ইন দ্য রিভার ব্যাঙ্ক অফ গোমতী নদীর তীরে অবস্থিত, যেখানে পুরনো রয়্যাল প্যালেস ছিল, পুরনো প্রাচীন আমাদের খয়ারপুর পুরনো আগরতলায় রাজধানী স্থানান্তরের আগে উদয়পুর ছিল ত্রিপুরার মহারাজাদের আসল প্যালেস, ওখানে ওরা থাকতো, ঠিক আছে। তো ওই সময় ওই রয়্যাল প্যালেসের পাশেই এটা অবস্থিত, যে রয়্যাল প্যালেসটা বর্তমানে রুইন, মানে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে, ঠিক আছে। আজকের জন্য আপনাদের জন্য এতটুকুই। যদি কোশ্চেনগুলি মনে করেন খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এরকম কোশ্চেন আপনারা আরও পেতে চান, তাহলে আমার নতুন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর কমেন্ট সেকশনে বলে যাবেন আপনারা কী চাই কী না চাই। আমার এখানে আপনারা প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে কম্পিটিটিভ আলাদা আলাদা বিভিন্ন রকম পিএসসি ন্যাশনাল লেভেল কোশ্চেনও আপনারা আমাকে এখানে পাবেন। তো আপনারা কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি কাজটাই করবো আপনাদের জন্য। তো আপনাদের যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাবেই আমাকে কাজ করতে হবে, যেটা আপনাদের প্রয়োজনে আমি যদি ওই বিষয়ে কাজ করি তাহলে না আমার এখানে ভিউ আসবে, না আপনারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে না। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।